আজকেই দেখো বাড়িতে যে হরলিক্সের বোতল ছিল তাতে অনেক দিন হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে যাওয়ার জন্য তা না শক্ত হয়ে গেছিলো। আর এটা শক্ত হওয়ার কারণও আছে, কারণ এটা একজন চুরি করে রাত্রেবেলায় খেত, যার ফলে হাওয়া লেগে যাওয়ার জন্য ওটা শক্ত হয়ে যায়। এবার যখন শক্ত হয়ে গেছে অমনি দেখো ভেতরটা কাটা দেখলে না, ও কেটে আর বার করতে পারেনি, তো তার জন্য ওটা ওইভাবে রেখে দেয়। তো মা একদিন বলে যে এটা ফেলে দেবো, আমি বললাম না ফেলো না, এটা দিয়ে একটা কাজ করবো। তো তখন আমি একটু হালকা গরম জল করে ওর মধ্যে অনেক কসরত করার পরে ওটাকে আমি বার করতে পেরেছি। আর এই চুরিটা করে সেটা হচ্ছে আর কেউই নয়, আমার বর। রাত্রেবেলায় যে কোনো এরকম মিষ্টি জিনিস বা ফ্রিজে থাকা মিষ্টি সব কিছু আমাদের চুরি হয়ে যায়। দিনের বেলায় কিন্তু এগুলো কেউ খায় না, এটা রাতের বেলাতেই চুরি হয়। সে যাই হোক, এরকম সবার ঘরেই নিশ্চয়ই এক একটা করে চোর থাকে। আর তারপরে দেখো, আর এখানে বাকি যা যা কিছু আমি দিয়েছি সেটা না আমার বাড়িতেই থাকে, তো খুব ইজি একটা রেসিপি দেখিয়েছি। তো সেখানে দেখো এই যে পাউডার দুধ আমার কাছে ছিল, গুঁড়ো দুধ যেটাকে বলে, তারপর একটা ইনস্ট্যান্ট কফি ছিল, সেটাও কি হয়েছে জানো তো, যে একটু হাওয়া লাগার ফলে একটু শক্তই হয়ে গিয়েছিল, তো সেটা তো আর অন্যভাবে ইউজ করতে পারছিলাম না, এখানেই দিলাম। আর একটা চকলেট সিরাপ ছিল, সেটা বাড়িতেই থাকে, সেটাই দিয়েছি, এটাও অনেকের বাড়িতে থাকে। আর আমি কাজে যাওয়ার সময় যেটা করি, তার আগে কি করেছি দেখো, এইটা যেহেতু একটু হরলিক্সটা শক্ত হয়ে গিয়েছিল না, সেই জন্য এই হরলিক্সটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আগে। তো তার সাথে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে ওটাকে একটু ব্লেন্ড করে নিয়ে, ব্লেন্ড মিক্সারে দিয়ে ওটাকে মিক্সিং করে নিয়েছিলাম। তো মিক্সিং করে দেওয়ার পর একটু জল দিয়েছিলাম, এখানে ঠান্ডা জল দিলে খুব ভালো হয়। ঠান্ডা জল দিলে কি হয়, পুরো খেতে আরও টেস্টি লাগে। কিন্তু আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগার এখন প্রবলেম একটা হয়েছে, কোল্ড অ্যালার্জি আছে, তাই জন্য বেশি ঠান্ডা জিনিস আমি এখানে ঠান্ডা জল ইউজ করলাম না, বা বরফও করলাম না। তোমরা কিন্তু এখানে বরফ দিতে পারো, ঠিক আছে। তারপরে এই যে দেখো অরিও বিস্কুট ছিল আমার ব্যাগে, কাজে যাওয়ার জন্য এগুলো আমার থাকে, তো সেগুলোও আমি দিলাম। তো সে দেখো তোমাদের সাথে আরেকজনের গলা শুনতে পাবে। তো সেগুলোও দিলাম। সেগুলো দেওয়ার পরে আমি একটু ফ্রিজে আইসক্রিম ছিল, এইটা বলতে পারো আমার জন্মদিনের জন্য অমিতদা গিফট নিয়ে এসেছিলো, তো সেই আইসক্রিম ফ্রিজে ছিল, তো সেই জন্যই আমি একটু আইসক্রিমও মিশিয়ে দিলাম। এখানে যদি কারোর কাছে চকলেট থেকে থাকে চকলেটও দিতে পারো। দিয়ে এইটাকে আরেকবার মিক্সড করে নিলাম। তো মিক্সড করে নেওয়ার পরে ঠিক কোল্ড কফির মতো যেমন স্ট্রাকচার আসে সেরকমই আসবে, একটা ফেনা ফেনাওয়ালা। তো কিন্তু এটা খেতে এত অপূর্ব হয়েছিল, যেহেতু আইসক্রিম দেওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, যেটা যতটুকু ঠান্ডা দরকার। এটা তো তোমরা যখন ঠান্ডা জলে বা একটু বরফ কুচি দিবে আরও টেস্টি হবে। তো দেখো আমি একটু গ্লাসের মধ্যে ডেকোরেশনের জন্য একটু চকলেট সিরাপটাকে ঘুরিয়ে নিয়ে, এদিকে মায়ের ভাতের দেরি হয়ে যাচ্ছিলো, ভাত রান্না করার, মা প্রায় ভাত বসার বলে আমাকে তাড়া দিচ্ছিলো। আর আমি একটু দেখো এই কোল্ড কফিটাকে দিয়ে দিলাম, আর ওপর থেকে কিছু না, একটু শুধু আইসক্রিম দেবো আর একটা অরিও বিস্কুট দেবো, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। ওগুলো তোমরা নাও দিতে পারো, জাস্ট ঘরে করে খাওয়ার জন্য, টেস্ট করে দেখো হ্যাঁ কেমন লাগলো। আর এরকম যে জিনিসগুলো হয়তো ফেলেই দিতে হতো সেগুলো দিয়েই করলাম, দেখতেই পেলে তোমরা। আর এত অপূর্ব খেতে হয়েছিল, আমি বারবারই নিজের রেসিপি রান্না করে তোমাদেরকে বলি দারুণ হয়েছিল। আমার নিজের খারাপ লাগে, কারণ নিজের কোনো জিনিস ভালো বলতে আমার খুব একটা ইচ্ছে করে না, কিন্তু সত্যিই সবাই খুব টেস্ট করে বলেছিল ভালো হয়েছে। আর একটা দুঃখের ব্যাপারও আছে, এটা নিয়ে গিয়ে দিয়েছিলাম আমার বাবাকে, সে পুরো নিরামিষ খায়, তো ভালো মন্দ তো খুব একটা বেশি নিরামিষ আমরা যতটা আমিষে খেতে পারি সবসময় তো করে দিতে পারি না, তাই জন্য বাবার জন্য একটু স্পেশাল করে গ্লাসটা তৈরি করেছিলাম, দিয়ে এসেছিলাম। আর আমরা নিজেদের জন্য কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে তৈরি করেছিলাম, ডেকোরেশন করেছিলাম, কিন্তু সেটা আমি কি করে জানি না, ভিডিও নিলাম উঠলো না আমার ফোনে, আমি বুঝতে পারলাম না। তো দেখো বাবাকে এটা করে দিতে বাবার বেশ ভালো লেগেছিল। আর আমার বাবা একটু প্রশংসা মুখের উপর খুবই কম করে, তাও বাবার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে যে তার ভালো লেগেছিল। আর কিছু জিজ্ঞাসা করলেই বলবে যে আমি কি সবাইকে বলতে যাবো এটা কেমন হয়েছে, ভালো তো হয়েছে নাকি, এরকম একটা রিপ্লাই থাকে, যে আমার অন্যদের বাবাকে দেখলে তাই তখন হিংসেই হয় যে কত ভালোবেসে বলে মা এটা ভালো হয়েছে, কিন্তু আমার বাবার প্রশংসা করার পদ্ধতিটা একটু আলাদা, সেটা বুঝে নিতে হয়। ছোটো থেকে আছি তো, বাবার প্রশংসাটা কেমন সেটা আমি ভালো করে জানি। তো বাবাকে এটা খেতে খাওয়াতে বাবার খুব ভালো লাগলো। আর
একটু বলছিল আর একটু ঠান্ডা হলে ভালো লাগতো, এটা স্বাভাবিক, সত্যি ঠান্ডা হলে আর একটু ভালো লাগতো, কিন্তু আমি আমার গলাটা এখনও শুনে তোমরা বুঝতে পারবে যেটা আর একটু বেশি মানে ঠান্ডা হলে আমার কি আর হাল হতো। আর এখানে সবাই টেস্ট করে নেওয়ার পর আমি আর মা লাস্টে খাচ্ছিলাম, বাবা আর ও তো আসে না ক্যামেরার সামনে। তো তোমরাও জানিও কেমন লাগলো এটা।